আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে অনেক কিছুই এক্সপ্লেইন করছি। আজকের ভিডিওতে আরো কিছু দেখব। চলুন শুরু করি। গত ভিডিওতে কম্বাইন, মার্জ, বাই পজিশন এটা পর্যন্ত আমরা স সবকিছু পড়ে ফেলছি। শুরু থেকে এখন পর্যন্ত। আজকে আমরা দেখব কম্বাইন প্লাস মার্জ বাই মাল্টিপ্লেক্স এটার মানে কি? এটা ওপেন করেন। এখানে দেখেন। এটা দেখার আগে আপনার আগে এই জিনিসটা দেখেন। কোনটা? হ্যাঁ, এইটা দেখেন, হ্যাঁ? এখানে দেখেন ২ টা আইটেম দেওয়া আছে। ওয়ান মোবাইল অ্যান্ড আরেকটা হচ্ছে ল্যাপটপ। এখন যেটা দেখতে আছেন আপনারা মাল্টিপ্লেক্স, কম্বাইন বাই মাল্টিপ্লেক্স জিনিসটা কিভাবে কাজ করে? এখানে যে একটা আইটেম দেওয়া আছে, এটা বরাবর আপনি লাল একবার লিখবেন অ্যান্ড দেন নীল একবার লিখবেন। প্রথম আইটেমের জন্য, দ্বিতীয় আইটেমের জন্য সেম। লাল একবার, নীল একবার। মানে প্রথম টেবিলের একটা আইটেম, দ্বিতীয় টেবিলের যতগুলো আইটেম সবগুলা লেখা লাগবে। তৃতীয়, প্রথম টেবিলের দ্বিতীয় আইটেম। এক্সাম্পলটা আপনারা ঠান্ডা মাথায় দেখেন। এটা আরেকটু ছোট করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এবার দেখেন। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম। সো এই দুইটা টেবিল দেওয়া আছে। ক্রস জয়েন করার পর আমরা এটা পাইছি। ক্রস জয়েন করার পর কি করে জানেন? এখানে যে ২ টা টেবিলের যতগুলা রো আছে, সরি নট রো, কলাম আছে, সবগুলা কলাম এখানে লিখে ফেলে। ইউনিক কলাম, যেগুলো ২ টার মধ্যে মিল নাই। লেখার পর কি করছে? প্রথম টেবিলের এ রো এর মানটা দ্বিতীয় টেবিলের এই ২ টার সাথে লেখছে। যেমন প্রথম টেবিলের এই রো, দ্বিতীয় টেবিলের এটা, প্রথম টেবিলের রো, দ্বিতীয় টেবিলের দ্বিতীয়টা। তো আশা করি আপনারা বুঝে গেছেন। এটা বুঝলে এই যে মাল্টিপ্লেক্সের সেটাও বোঝা শেষ। এটা ধরলে এটা এদিকে টানান যায়। সো এরপর আপনারা এটা দেখে নেন। প্রথম আপনারা ২ টা টেবিল দেখে নেন। এটা একটা ডেটা আর আরেকটা ডেটা নাম। তো একটা নামের সাথে এই সবগুলা, পরের নামটার সাথে পরের সবগুলা এইভাবে হচ্ছে জিনিসটা। আচ্ছা, এখানে টোটাল কতগুলা ডেটা হইব? এখানে দেখেন, আপনারা ভালো বুঝতে পারবেন। তো এই জায়গায় এখানে টোটাল কয়টা ডাটা আছে? ৪ টা ডাটা। কেন ৪ টা ডাটা হলো? কারণ এখানে ২, ২ টা রো, এখানে ২ টা রো। যদি এখানে ২ টা, এখানে ৩ টা রো হইতো তাহলে কয়টা হইতো? ২ আর ৩ গুণ করলে কত? ৬ টা। এভাবে রো আর কলাম গুণ করে টোটাল ফলাফলটা আমরা পাই। তো মাল্টিপ্লেক্সের জিনিসটা বুঝে গেছেন, তাই না? হুম। পরের এক্সাম্পলটা কি দেওয়া আছে? মার্জ, চুজ, ব্রাঞ্চ। এটা একদম সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট ওয়ান। এক্সিকিউট দিলাম। দেখেন কোনো কিছু নাই। কেন কোনো কিছু নাই? কারণ আমি আউটপুট কি সিলেক্ট করছি। ওয়েট ফর ২ টে যখন আসবো অ্যান্ড দেন এখানে সিঙ্গেল এমটি আইটেম। আমি যদি এখানে 1 দিই তাতে কি আসে দেখেন। একের ভিতরে যা ভ্যালু আছে সব আছে। আমি যদি ২ দিই তাহলে কি আছে দেন? ২ এর ভিতরে যা আছে এগুলো সব আছে। আচ্ছা, এটা একটু দেখি যে এটা কেন ইউজ করা হয়। আউটপুট, আউটপুট কি? ইনপুট ডেটা। আউটপুট ইনপুটের যে ডেটাগুলো দিতে আছেন ওইগুলো আউটপুট ডেটা উইদাউট মডিফাই। কোনো মডিফাই বা কোনো চেঞ্জ করব না। এটা সুস ব্রাঞ্চের কাজ। এখানে আর কোনো অপশন নাই। আশা করি আপনারা বুঝে গেছেন যে এখানে যা আছে সবগুলার কাজ কি কি। তো এখন আমরা ফিল্টার নিয়ে পড়বো। ফিল্টার জিনিসটা কি কাজ করে? চলুন একটা দেখি, এটা একটু বড় করে নিই।
ফিল্টার জিনিসটা কি কাজ করে? কিপ অনলি রিকোয়ার ফিল্ড, যে জিনিসগুলা দরকার শুধু ওই জিনিসগুলা ফিল্টার করে রাখে। 2 নম্বরে কি দেওয়া আছে? প্রিপেয়ার ডেটা ফর এক্সটার্নাল সার্ভিস লাইক এপিআই। সবগুলো আমরা একটু পরে দেখব। ক্লিন আপ ডেটা, ডেটা পরিষ্কার করে। রিডিউস ডেটা সাইজ, এক্সক্লুড আননেসেসারি ডেটা। অপ্রয়োজনীয় ডেটা হচ্ছে কি করে দেয়? বাদ করে দেয়। এনফোর্স ডেটা প্রাইভেসি অ্যান্ড এক্সক্লুড কনফিডেন্সিয়াল ডেটা। সো প্রথম যেটা দেওয়া আছে ফিল্টার বুলিয়ান একটি করলাম। এখানে কি আছে দেখেন। সো এই জিনিসগুলো যাতে আমার বারবার রান না করা লাগে এই জন্য হচ্ছে আমি এটা প্রিন্ট করে রাখি। প্রিন্ট করে রাখলে বারবার রান করা লাগে না। আমি সবগুলা প্রিন্ট করে রাখতেছি। তো আপনি যখন এখানে প্রিন্ট করতে যাবেন অনেক সময় প্রিন্ট অপশনটা আনএবল দেখবেন। কেন? সো এটা যদি অ্যাক্টিভ দেখতে চান তাহলে আগে হচ্ছে এটা রান করে এই জিনিসটার আগে একবার চালাতে হবে, এক্সিকিউট করতে হবে, দেন প্রিন্ট অপশনটা কাজ করবো। সো এটা আগে চালা লাগবে, এই প্রিন্ট অপশন নাই। তো এটা আগে এক্সিকিউট করে তারপরে হচ্ছে প্রিন্টটা কাজ করলাম। যেহেতু এগুলো আমরা সব দেখে বলছি যাতে এগুলা আর ইয়ার রিলোড দিতে না হয়, এই জন্য সব আমি প্রিন্ট করে রাখতেছি। তো এখন আমরা দেখি ফিল্টার জিনিসটা কিভাবে কাজ করে। এই জিনিসগুলো হচ্ছে আমরা আগে ডেটা থেকে পাইছি এই জিনিসগুলো। সো এক্সিকিউট দেওয়ার পর দুটা আইটেম হচ্ছে কি হয়ে গেছে? ডিসকার্ড হয়ে গেছে। আসলে জিনিসগুলা কিভাবে কাজ করছে এখানে দেখেন অনেকগুলো অপশন। এই যে দেখছেন প্রত্যেকটার ভিতরে অনেকগুলো অপশন। এগুলো আসলে কিভাবে কাজ করে চলুন এগুলা দেখি এখন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড দেখার কারণ কি? কারণ এখানে দেখেন আইটেম 1, আইটেম 0 থেকে শুরু। এটা হচ্ছে 0 নাম্বার আইটেম। 0 নাম্বার আইটেমে আমার অ্যাক্টিভ জিনিসটা আছে, বাট এখানে যে আইটেমটা এটা হচ্ছে কোনটা বুঝাতে আছে? 1 নাম্বার আইটেম। 1 নাম্বার আইটেমে দেখেন এখানে কোনো অ্যাক্টিভ নাই। আমি যদি এটা চেঞ্জ করি 0 নাম্বার আইটেমে যাই তাহলে হচ্ছে এটা সবুজ বাতি জ্বলতেছে, ইটস ট্রু। সো রেজাল্ট শো করবো আমাদের। এখানে এটা ট্রু এর জায়গায় যদি আমরা অন্য কিছু সিলেক্ট করতাম, যেমন বুলিয়ান এখানে আসছে, ট্রু এর জায়গায় আমরা যদি এক্সিস্ট ইউজ করি তাহলে কি শো করে দেখেন তো। এক্সিস্ট বলতে যেটা এক্সিস্ট আছে শুধু এইটাই দেখাতে আছে। আম, এই যে এটা নিয়ে কোনো কথা বলতে আসছে না। আপনি প্রত্যেকটা দিয়ে হচ্ছে আপনি চেক করবেন এখানে যা যা আছে। ডাজ নট এক্সিস্ট দিলে কোনটা দেখাবো? ফলস। আইডি 1, আইডি 1 কোনটা? এই যে আইডি 1 ফলস কেন? যে আমি বললাম যে একটি, সরি, ডাজ নট এক্সিস্ট। ও, আমি বলছি যে এটা কোনো এক্সিস্ট করে না। 0 নাম্বার আইটেম এটা হচ্ছে এক্সিস্ট করে না। দেন আমার উত্তর দিচ্ছে কি? ফলস। এটা হচ্ছে কি? ফলস। যে সরি, এটা ফলস উত্তর দেয় না, আমার হচ্ছে সবটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। এই যে কিপতে আসেন, আমার রেজাল্ট দিয়ে দিচ্ছে যেটার ভিতরে অ্যাকশনটা হচ্ছে এক্সিস্ট করে না। আমি কি বুঝতে পারছি? এখানে দেখেন দুইটা ডেটা দেওয়া আছে। প্রথম যে ডেটাটা ওটার মধ্যে অ্যাকশন না, এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ জিনিসটা ইনক্লুডেড আছে। আর দ্বিতীয় যে ডেটাটা আছে এটার মধ্যে অ্যাক্টিভ জিনিসটা নাই। এই জন্য আমারে কোন ডাটাটা দিচ্ছে? 2 নাম্বার ডাটা দিচ্ছে। এখন এটা আপনারা হচ্ছে এগুলো আমি আর দেখাতে আসি না, এগুলো হচ্ছে আপনারা নিজে নিজে চেক করেন। ফর এক্সাম্পল নট ইকুয়াল দিলে কি আসে? নট ইকুয়াল ফলস। কোন কোন ডাটার জন্য? আইটেম 1।
সো এটা কি নট ইকুয়াল ফলস? এটা কি ফলস এর সমান? এটা ফলস এর সমান। নট ইকুয়াল, ও এটা ফলস না, বাট এটা হচ্ছে আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা ঠান্ডা মাথায় বুঝতে গেলে সুন্দর করে বুঝতে পারবেন। এগুলো আমি বুঝাতে গেলে একটু আমার ঝামেলা ঝামেলা লাগতেছে। দেখেন এখানে কি বলছে, ফলস, অ্যাক্টিভের মান হচ্ছে ফলস, বাট এখানে আমি বলছি অ্যাক্টিভের মান নট ইকুয়াল টু ফলস। সো যেটার যেটার অ্যাক্টিভের মান ফলস না, ওইটা হচ্ছে আমাকে শো করবো না। সো এটার ভিতরে কোনো মান নাই, এই জন্য এখানে ক্যাপ্ট ওয়ান ডিসকার্ড, যেটা বাদ দিয়ে দিছে, যেটার অ্যাক্টিভের মান ফলস, এটা হচ্ছে এখানে বাদ দিয়ে দিছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কখন কোনটা সিলেক্ট করব, ফর এক্সাম্পল এখানে কখন কোনটা সিলেক্ট করব, এটা আমরা শুরুতেই শিখছিলাম যে ডেটা টাইপ কারেক্ট হয়। যখন আপনি স্ট্রিং নিয়ে কাজ করবেন তখন হচ্ছে স্ট্রিং নিয়ে কথা বলবেন, যখন আপনি নাম্বার নিয়ে কাজ করবেন তখন নাম্বার সিলেক্ট করবেন। ডেট, বুলিয়ান, অ্যারে, অ্যারে আমরা শিখছি অবজেক্ট, অবজেক্ট মানে কি, যে কোনো একটা বস্তু, বস্তুর ডিটেলস। সো এখানে যদি আপনি বুলিয়ান সিলেক্ট না করে অন্য কিছু সিলেক্ট করতেন তাহলে কি হতো, দেখে তো, যে আপনারা বলতো যে রং টাইপ বুলিয়ান, রং টাইপ false is boolean but was expecting a string condition. সো সবকিছুর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি, তাই না? কিভাবে কিভাবে আমাদের সবকিছু করতে হবে। তো এবার দিয়ে দেখেন তো হয় কিনা, এই যে হয়ে গেছে। তো এখানে দুটো অপশন দেওয়া আছে, ইগনোর কেস, বড় হাতের লেখা ছোট হাতের লেখা, আমরা জানি এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হওয়ার সন্দেহ থাকে তখন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে যদি আমি ছোট হাতের এর জায়গায় বড় হাতের এ দিয়ে দিই, কি সমস্যাটা হয় দেখি তো। এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলে দেখছেন এটা মিস্টেক হিসেবে দেখাতে আসছে। হম, বাট যখন হচ্ছে আমি এটা কালার করে দিলাম তখন কি করতে আসছে, নোট সাকসেসফুল এক্সিকিউট, এরে বাট এটা মিস্টেক দেখাচ্ছে কেন? ইগনোর কেস, ও কেস ইগনোর করতে আছে বাট আপনার রেজাল্ট শো করতে আছে। পর একটা ইয়া করেন, কনভার্ট টাইপ, কনভার্ট টাইপ একটু আগে আমরা যে ডেটা টাইপটা দিলাম বুলিয়ান, এখন যদি আমি হচ্ছে এটারে অ্যারে দিয়ে দিই তাহলে কি সমস্যা করে দেখেন। এক্সিস দিয়ে দিলাম এর, দেখেন আমার রেজাল্ট দিয়ে দিছে। আমি যদি এটা অফ করে এক্সিকিউশনে দিই, এই হোয়াট ইজ গোয়িং অন, ডেটা টাইপ কি, অ্যারে, এক্সিস, কেন রেজাল্ট দিচ্ছে? তো এটা আমার রেজাল্ট দিতে আছে না, রেজাল্টে কিছুই নাই, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বাদ দিয়ে দেওয়ার যে রেজাল্ট গুলো, এগুলো হচ্ছে ওইগুলা, রেজাল্টে কিছুই নাই। সো এটা যখন দিতে আসছি রেজাল্টে দেখেন তো কোনো আইটেম আছে কিনা, কোনো আইটেম রেজাল্টের ভিতরে নাই। সো আমরা যখন এটা ইউজ করি দেখি তো রেজাল্টে স্টিল এখানে কোনো আইটেম নাই, বাট এটা ফলস দেখাচ্ছে না। তো আগেরটায় আমরা হচ্ছে ফিল্টার করছি ইফেলস এর মাধ্যমে, সত্য মিথ্যার মাধ্যমে। সো এখানে আমরা একটা রেঞ্জ দিয়ে দেব যে এই রেঞ্জের মধ্যে তুমি ফিল্টার করো, এই রেঞ্জের মধ্যে যারা আছে তাদেরকে তুমি আমার, তাদের নামটা আমারে বের করে দাও। এরকম কোশ্চেন করার ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে ব্যবহার করবো। এখানে দেখেন এই সিঙ্গল একটা দেন নাম্বার নিয়ে যেতে কাজ করতে আছে, এক্সিস্ট, এন্ড দেন আপনারা চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারেন এখানে। নাম্বার, নাম্বার হচ্ছে does not exist, many things, you can do many things। আরেকবার
তো এখানে কি কি করা যায়, এটা কি একটা রেঞ্জ দিয়ে দেওয়া আছে। যে ভ্যালু দেখো, ফর এক্সাম্পল ইকুয়াল টু এত। তো এখানে সর্বোচ্চ কত ভ্যালু দেওয়া আছে, 5,000, 7,500। এখন যদি আমি অন্য কোনো ভ্যালু দিয়ে দিই, তো এগুলো একদম বাচ্চা মানুষের পড়ালেখা। আপনারা হচ্ছে নিজে নিজে পড়ালেখাটি করে নিন। 60,000-এর উপরে, এখন যদি আমি কই 50,000-এর উপরে কাটা আছে, 5, 0, এগুলো আর আমি দেখাইতে আসছি না। আপনারা দেখে নিন যে এখানে কি বলছে, যে 5,000,000 কয়টা, 60টা, হ্যাঁ 60টা, ইজ ইকুয়াল টু বব 75। ও, এটা বাদ দিয়ে দিচ্ছে। তো এটা কোনটার সাথে সমান, এটা হচ্ছে এটার সাথে সমান। আমি যদি এখান থেকে আরেকটা জিনিস শেয়ার করে, যে এখানে কি দেওয়া আছে, গ্রেটার দেন অর ইকুয়াল, বড় যেটা এটাও নিব, সমান যেটা এটাও নিব। এখানে দেখেন, এখানে আমার দুইটা আইটেম চলে আসছে। তো এটি আমরা ছোটবেলায় ক্লাস 5, 6 যে অঙ্কগুলা করছি এগুলার মধ্যে, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। তো এখানে চাইলে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে আমরা কত ভিডিওতে দেখছি। এখানে চাইলে আপনি কন্ডিশন অ্যাড করতে পারেন, এন্ড অথবা অর। এন্ড হলে কি, দুইটা কন্ডিশনে আপনার সত্য হইতে হবে। ফর এক্সাম্পল, এটা তো হচ্ছে স্যালারি নিলাম, এবার হচ্ছে নামটা নেই, যে নাম আমার কি হইতে হবে। সরি, এমন ভুল দেখাচ্ছে কেন? ও হ্যাঁ, আইটেম 0। ভুল দেখানোর কারণ হচ্ছে আইটেম 1-এ নেম নামে কোনো কিছু নাই। নেম নামে জিনিসটা আছে, বাট নেমে যাতে হলে প্রথমে কি করা লাগবে, জিনিসটা আছে হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে। তো আগে ডিপার্টমেন্ট লেখা লাগবে, তারপরে ডট, তারপরে নেম লেখা লাগবে। তো আমি এত কিছু করতে আসি না। তো নামটা এখানে কি দেওয়া আছে, নামটা মনে করেন আমি আমার নাম দিয়ে দিলাম। সো এটা কি কোনো রেজাল্ট শো করবো? দেখি তো কি শো করে। কোনো রেজাল্ট নাই, কেন কোনো রেজাল্ট নাই? বিকজ আমি বলছি যে বেতন 50,000-এর সমান বড়, ইটস ওকে, সমস্যা নাই। বাট এবং এবং নাম হইতে হবো তাহের। যদি এই দুই কন্ডিশন মিলে, তাহলে হচ্ছে আমার রেজাল্ট দাও, নাহলে হচ্ছে রেজাল্ট দেন দরকার নেই। ওর দিলে কি হয় দেখেন, একটা স্যাটিসফাই করলে রেজাল্ট দিয়ে দেবেন। তো এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস। তো পরে হচ্ছে এক্সাম্পলটা দেওয়া আছে, ফিল্টার করছে কিসের উপর বেস করে, স্ট্রিং এর উপর বেস করে। সবগুলা জিনিস একই। হ্যাঁ, যত অপশন আছে এখানে দেখতে আছেন, সবগুলা একই করে করে, সেগুলো আপনারা ইউজ করতে করতে শিখে যাবেন। তো এটা কি বলছে, যে ডিপার্টমেন্ট জিনিসটা কোনটার ভিতরে এক্সিস্ট করে কিনা, আইটেম 0-এর মধ্যে এক্সিস্ট করে কিনা। বলছে হ্যাঁ সত্য, ডিপার্টমেন্ট আইটেম 0-এর মধ্যে এক্সিস্ট করে। আমি যদি আইটেম 1-এ যাই, আইটেম 1ও ডিপার্টমেন্ট জিনিসটা হচ্ছে এক্সিস্ট করে। এখন আমরা যদি হচ্ছে নেস্টেড লুপে যাই, নেস্টেড জেসনের ডট দিয়ে, ফর এক্সাম্পল এখানে কি দেওয়া আছে, নেস্টেড টিমে দিয়ে দিলাম টিম, টিম। সো নেস্টেড ওয়ান ক্ষেত্রে, সরি, নেস্টেড জেসনের ক্ষেত্রে দেখেন আইটেম 1-এ কোনো টিম নাই, বাট আইটেম 0, 0 মানে প্রথম আইটেমটা, আইটেম 0-এর ভিতরে একটা ইয়ে আছে, কি আছে, যেটা হচ্ছে টিম দ্বারা তৈরি। আমি যদি এটা চেঞ্জ করে দিই, দেখেন এটা সঠিক। আর যদি আমি এক্সিকিউশন করি, তাহলে কি আসে দেখেন, যে আইটেম 1-এর মধ্যে কোনো কিছু নাই, বাট আইটেম 0-তে যাই যদি আমি এক্সিকিউশন করি, এই আইটেম 0-এর মধ্যে লিস্ট 1 ভ্যালু থাকার কথা কেন নাই?
না থাকার কারণ হচ্ছে এখানে দেখেন ভ্যালু কি দিতেছি আমি ইঞ্জিনিয়ার। টিমের নাম তো ইঞ্জিনিয়ার না, টিমের নাম তো দেওয়া আছে এটা এক্সট্রিম, এক্স জে আর ই এম এ। এবার এক্সিকিউশন দিয়ে দেখেন যে একটা ভ্যালু এখানে চলে আসছে। এখানে একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে দেখেন, content does not contain start with, does not start with, end with, does not end with। এটার মানে হচ্ছে কোন একটা জিনিস এই ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, কোন একটা জিনিস এই ওয়ার্ড দ্বারা শেষ হয়েছে, এগুলো হচ্ছে তুলনা করা হয়। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা নিলাম, বাকিগুলো আপনারা নিজে নিজে দেখেন যে কন্টেন্টে ক্লিক করলাম, বললাম যে আচ্ছা এটাই বলি যে টিম, টিমের ভিতরে কি এক্স জিনিসটা এক্সিস্ট করে? দেখেন হ্যাঁ এক্সিস্ট করে। এখন যদি এক্সিস্ট না করে আমি মনে করেন একটা দিয়ে দিলাম র্যান্ডম এল, যেটা নাই এখানে, দেখেন উত্তর কি দেয়, কোনো ডেটা নাই এখানে। আশা করি এগুলা বুঝতে পারছেন, আপনারা নিজে নিজে একটু সময় দিলে সব বুঝতে পারবেন। সো রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কখন ইউজ করা হয়? মনে করেন আপনার কাছে অনেকগুলা ডেটা আছে, বাড়ির ঠিকানা, বাড়ির নাম, বাবার নাম, গ্রামের নাম, ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনি ডেটাগুলারে কিভাবে খুঁজে বের করবেন? আপনি একটা রেগুলার এক্সপ্রেশন বানাইতে পারেন। ফর এক্সাম্পল .com যেখানে আছে ওই ডেটাটা আমার খুঁজে বের করে দাও। তারপরে @gmail যেখানে আছে ওই ডেটাটা আমার খুঁজে বের করে দাও। এটা হচ্ছে তখন ব্যবহার করা হয়। কিন্তু এই যে ম্যাচেস রেগুলার এক্সপ্রেশন। তো এখন আমরা ইন্ডিভিজুয়াল নোট না নিয়ে তখন আমরা জ্যাসনটাই নিই। জ্যাসনটা তো একটা অবজেক্ট, তাই না? জ্যাসনের ভিতরে অনেকগুলা জিনিস আছে। একটা অবজেক্টের যেরকম অনেকগুলা জিনিস থাকে, সো এই জন্য ওইটার আমরা অবজেক্ট বলি। তো এখানে এই দেখেন অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। অবজেক্টের এখানে কয়েকটা অপারেটর আছে যেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। এগুলো সহজ ভাষায় লেখা আছে, আপনারা চাইলে বুঝতে পারবেন। নট এক্সিস্ট, আসলে এটা এক্সিস্ট করে। আমি যদি বলি যে এক্সিস্ট, দেন এটা হচ্ছে ক্যাপটার মধ্যে চলে আসবে। ক্যাপটা মানে রেজাল্ট আছে, আর ডিসকার্ড মানে হচ্ছে বাদ দিয়ে দিছে এমন কিছু বোঝায়। সো ফিল্টারের সকল কাজ আমাদের বোঝা শেষ। তো এখন হচ্ছে আমরা দেখবো সুইচ দিয়ে আমরা কি, সরি আমার আউটসাইডে যাই, মাউসে, মাউস না কিবোর্ডের বড় সুইচটা ধরছি, and then টানে এটা থেকে নিয়ে আসছে। দেখেন ইফ এন্ড সুইচ, ইফ এন্ড সুইচ এর মধ্যে পার্থক্য কি? ইফ এর ভিতরে উম, যখন আমরা কোনো একটা জিনিস বলি ইফ, এটা দুইটা রেজাল্ট হতে পারে, একটা হচ্ছে ট্রু অথবা হচ্ছে ফলস। সো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে দেখেন, কন্ডিশনাল ব্রাঞ্চিং ফরম্যাটিং ওয়ান ব্রাঞ্চ এন্ড ওয়াই অনলি। এন্ড 2 নম্বরে কি দেওয়া আছে এগুলো সবকিছু আমি এক্সপ্লেন করব, সো চিন্তা করার কোনো কারণ নাই। 2 নম্বরে কি দেওয়া আছে, এরর হ্যান্ডলিং মাল্টি স্টেপ লজিক, এটা হচ্ছে ইফ এর জন্য বলা হয়েছে। আর সুইচ কি করে, মাল্টি ওয়ে মানে অনেকগুলা ওয়ে, ওয়ে নিয়ে কাজ করতে পারে সুইচ। এন্ড ফিডব্যাক হ্যান্ডলিং, আর এটা হচ্ছে এরর হ্যান্ডেল করে। আর অ্যাডভান্স রোডিং। সো আমরা দেখি এগুলো কিভাবে কাজ করে। ইফের এটা হচ্ছে এটা রান দিয়ে দিই। ঢুকলাম, এখানে আমার কয়টা ডেটা আছে? তো এগুলো সবগুলো এক্স্যাক্টলি সেম। তো আপনারা যদি এখানে দেখেন যে এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এন্ড কন্ডিশন যে জেসন স্যালারি, স্যালারি মাস্ট 65,000 হইতে হবে, 65,000 থেকেও বেশি, যেটা হচ্ছে বব আছে, এই জন্য রেজাল্ট এখানে এটা দেখাতে আছে। সো এটা একদম ইজি একটা জিনিস, তাই না?
এটা হচ্ছে কম্পেয়ার করে সত্য মিথ্যা, শুধু দুইটা জিনিস নিয়ে চিন্তা করতে পারে এটা। বাট আপনি যখন সুইচে আসবেন, এটা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে পারে। দেখেন এটা যখন আমি রান দিছি, এখন দুইটা আইটেম এখানে গেছে, দুইটা আইটেম এখানে গেছে। কেন এমন হলো? যে দুইটা আইটেম, এই দুইটা আইটেম কেন দেখাচ্ছে? ও, ওয়ান আইটেমের ভিতরে দুইটা আইটেম, কেন এমন? তো এখানে একটি সমস্যা ছিল। সো এবার আপনারা ভালো করে বুঝতে পারবেন, এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে। আমি চাইলে একটা কন্ডিশন নিতে পারি, আমি চাইলে আরো অনেকগুলো কন্ডিশন নিতে পারি। সো এক্সিকিউট করলাম। সো আমার টোটালি ডেটা আছে কয়টা? দুইটা ডেটা আছে। কিভাবে বুঝলাম? যারা হচ্ছে কমা দিয়ে সেপারেট হয়েছে অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। দেন এখানে আসলে আপনারা দেখবেন একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। কারণ একটা কন্ডিশন মানে চলছে। আমরা এখন কিসের উপর বেস করে স্টেটমেন্টটা চালাতে আছি? স্যালারির উপরে। আমরা বলছি 65,000-এর বেশি যদি কোনো কিছু থাকে, তাহলে আমারে ওই লোকটার ইনফরমেশন পাবো। এখানে 65,000 থেকে বেশি কোনটা দেওয়া আছে? বব স্মিথ। এই জন্য এটা সত্য, একটা সত্য একটা মিথ্যা। সো এবার আছেন সুইস। সুইস কি কাজ করে? এক্সিকিউট। এখানে কয়টা ডেটা দেওয়া আছে? তো সুইচ আর ইফ এর মধ্যে পার্থক্য কি? ইফ জিনিসটা হচ্ছে দুইটা কন্ডিশন নিয়ে কাজ করতে পারে, সত্য মিথ্যা। বাট সুইচ জিনিসটা তিনটা জিনিস নিয়ে কাজ করতে পারে। যেমন দেখেন, ইফ জিনিসটা আমি শুধু বলতে পারি 50,000-এর বেশি হলে এখানে আসো, কম হলে এখানে এসো না। বাট সুইচে যখন আসছেন তখন দেখেন স্যালারি অনুযায়ী ভাগ করে দিচ্ছে, যে 50,000 হলে এখানে আসো, 50,000-এর কম হলে এখানে, 49,000-এর কম হলে এখানে। তো তিন রকমের আউটপুট আমরা সেট করতে পারি। বাট ইফ এলস এর ক্ষেত্রে কি হয়? শুধু সত্য মিথ্যা এই দুইটা কন্ডিশনে কাজ করে। সো এটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন এটা এক্স্যাক্টলি আগের এগুলোর মধ্যে। আমি আর বেশি কিছু দেখাতে যাচ্ছি না, আপনারা নিজে নিজে ট্রাই করে নিন। আমি একটু আগে যেটা বললাম, এটা সুইচ শুধু তিনটা ভ্যালু নিয়ে কাজ করতে পারে, এটা সঠিক না। সুইচ অনেকগুলা ভ্যালু নিয়ে কাজ করতে পারে, যতগুলো হচ্ছে আপনারা চান। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি সেম জিনিসটা দিই, শুধু কন্ডিশনটা একটু আলাদা করে দিই। ইকুয়ালের জায়গায় আমি বলে দিই যে নট ইকুয়াল। ওকে। আর আউটপুট শো করবো কি? 50,000 নট এ ওয়া 50 টি। এখানে দেখেন, একটা নতুন ফিল্ড তৈরি হয়ে যেতে আছে। আবার আর একটা ডাটা নিতে আছে, সেম ডাটা এদিক থেকে টান দিয়ে এনে বসে দেবেন। দেন কন্ডিশনটা চেঞ্জ করে দেয়, গ্রেটার দেন লেস দেন দিয়ে দেন, লেস দেন কত? 40,000 দিয়ে দেন। and then output show করবে কি? লেস দেন। এটা এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন, যত খুশি তত নিতে পারেন। তো বেশি নিলে কি হবে? ওই যে রাউটারের আপনার আচ্ছা একটু পরে দেখাতে আছে। আর একটা ডাটা এটা কি দিতাম? নাম্বার লেস দেন গ্রেটার দেন ইকুয়াল। আউটপুট কি? আউটপুট 0 0 ইকুয়াল। এবার এক্সিকিউশন দিয়ে দেখেন কি অবস্থা। আমার যেহেতু এখানে একটা আইটেমে আছে, এটা কোন সত্যটা মেনে চলে? শুধু এটা হচ্ছে 50,000, দেখেন এখানে 50,000 দেওয়া আছে।
50,000 যেটা আছে এটা ম্যানেজ হবে। এখানে দেখেন আরেকটা আইটেম যেটাতে বলা ছিল যে এটা সমান অথবা বড়, দুইটাই ওকে। 50,000 হচ্ছে 44,000 থেকেও বেশি। তো এইটা এই সত্যর মধ্যেও করছে। আবার এখানে আসে দেখবেন যে সুইচের মধ্যে হাত বেড়ে গেছে। তো এই জায়গায় যদি আপনি আরো কিছু ডেটা অ্যাড করেন, ফর এক্সাম্পল এখানে আসলাম, এখানে কন্ডিশন সেন্স করে দিলাম, less than equal execution দেন ওইটার ভিতরে কোনো ডেটা নাই। আর এখানে সুইচে আসে দেখবেন যে সুইচের হাত আরো বড় হয়ে গেছে, সুইচের মধ্যে আরো অনেকগুলো হাত যুক্ত হয়ে গেছে। তো এই জায়গায় আরেকটা জিনিস বোঝার আছে, এখানে এখানে যে একটা অপশন আছে এখানে দেখেন যে সেন্ড ডাটা অল ম্যাচিং আউটপুট কনভার্ট টাইপ, এটা তো আমরা বুঝতে পারছি ডাটা টাইপ যদি আমরা ভুল করে অন্য কিছু দিয়ে দিই এটা কি করব, যেটা দরকার ওইটা ডাটা টাইপ কনভার্ট করে দেব। আর সেন্ড ডাটা, এখানে দেখেন কয়টা জায়গা হচ্ছে ডাটা সেন্ড করা হয়েছে। এই জায়গায় আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে গ্রিন সিগন্যাল, এখানে গ্রিন সিগন্যাল, এখানে গ্রিন সিগন্যাল, এই তিনটা কন্ডিশন মানে চলছে। এই জায়গায় আসে যদি আমি বলে দিই যে সেন্ড ডাটা অল মিসিং আউটপুট, দরকার নাই। এবার দেখেন এখানে আসেন, শুধু একটা গ্রিন সিগন্যাল। এটা কি করছে, প্রথম যে ডাটাটা প্রথম যে কন্ডিশনটা ম্যাচ করছে শুধু ওইটার ভেতরে ওইটাই শো করতে আছে, বাকি যেগুলা ম্যাচ করতে আছে ওইগুলার কোনো খবর নাই। এটার কাজ হচ্ছে এটা। এখানে অ্যাড অপশন আসলে আপনারা আরো দুইটা জিনিস দেখতে পারবেন। ইগনোর কেস, এটা তো আমরা বুঝতে পারছি বড় হাতের ছোট হাতের লেখা, এগুলো হচ্ছে ইগনোর করে। ফলব্যাক আউটপুট, যদি আপনার কোনো একটা কন্ডিশন যদি না মেলে তাহলে ও কি করবো, ফলব্যাক আউটপুটে এখানে কি কি অপশন দেওয়া আছে দেখেন। নান, যদি কোনো কন্ডিশন না মেলে কিছু করবো না, এটা এক্সট্রা একটা এক্সট্রা আউটপুট দেখাবো। যদি কোনো কন্ডিশন না মেলে আপনি কি করবেন এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আমি বললাম যে একটা এক্সট্রা আউটপুট দেখান। আর আমি এক্সিকিউশন দিয়ে দেখি, দেখেন এখানে আসলে আপনি দেখবেন যে সুইচের হাত একটা বেড়ে গেছে, ফলব্যাক। এখন যদি, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি এখানে যদি আমি আরো কয়েকটা শূন্য দিয়ে দিই, কোন সত্যটা মানে সেটা লেস দেন, এটা বেড়াতে নিতে লেস দেন করে দিন, লেস দেন কেউ, এটা সব বড় করে দেন। আচ্ছা, এবার এক্সিকিউশন দিয়ে দেখি। আর এখানে আসে দেখেন যে ফল ব্যাকে যায় না, ও বাকি দুটা কন্ডিশন ম্যাচ হয়েছে, এই জন্য ওই দুটাই গেছে। যদি কোনো কন্ডিশন ম্যাচ না করতো তাহলে হচ্ছে ফল ব্যাকে যেত। দেখা শেষে এবার হচ্ছে আমরা শর্ট ফিলে যাই। যে শর্ট ফিলে কি দেওয়া আছে, শর্ট ফিল মানে কি, শর্ট করা, ডেটা শর্ট করা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আলফাবেটিক্যালি শর্ট করা, এ থেকে জেড, জেড থেকে এইভাবে। এটা দেখি এখানে কি দেওয়া আছে। could not find as an input, কেন পাইতেছে না। এখানে ডেটা শো করতে হলে প্রথমে হচ্ছে আপনার একটা ফিল্ড নেম দিতে হবে, যে কোনটার উপর বেস করে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবেন। আমি এখানে ডিপার্টমেন্ট চুজ করছি।
সো এফ আই টি এম এগুলো হচ্ছে সিকোয়েন্স, এবিসিডি সিকোয়েন্সে দিচ্ছে। আমি যদি এটা কাটি, আচ্ছা এটা কাটে দেবো। এই যে এই জিনিসটা দিলাম, ডিসেন্ডিং অর্ডারে দিলাম, মানে বড় থেকে ছোট। দেখেন বড় থেকে ছোট দেখাতে আছে। অ্যাসেন্ডিং যদি দিই তাহলে কি করবো, ছোট থেকে বড় দেখাতে আছে। সেগুলো হচ্ছে শর্টিং এর কাজ। এখানে দেখেন দুটি অপশন আছে। আপনি প্রথমে এইচ দিয়ে হচ্ছে কি করছেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করছেন। আপনি চাইলে আবার এটার সাথে ডিপার্টমেন্টও অ্যাড করতে পারেন। সো এখন যেহেতু ডেটাগুলো সেম অ্যান্ড ডেটাগুলোর মধ্যে কোনো ইয়া নাই, যে সিমিলারিটি নাই, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না। আর না হলে প্রথমে কি করতো, এইচ দিয়ে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বানাইতো। মনে করেন এখানে এইচ সমান আছে, আচ্ছা আমি সেম একটা এক্সাম্পল নিই, এইচ সমান রাখে, আচ্ছা ওকে, আমি হচ্ছে কোথায় যেতে হবে আমার গুগল শিটে, সরি, কোনটা আসলে আছে, ডাটা ম্যানিপুলেশন। এখানে আসি আমি হচ্ছে দুইটা জিনিসের এইচ সমান করে দিই, দেন আপনারা ভালো করে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল এটারও 33 করে দিলাম। এটা সেভ হয়ে গেছে একটা, এই যে সেভিং, সেভ হয়ে গেছে। আবার কি করা লাগবো, এখানে আসলাম, এখানে আসি এটাতে রান দিলাম যাতে আপডেট যেটা করছি এটা যাতে খুঁজে পায়। এটাকে হয়েছে আনফ্রেন্ড করে, এই যে এখন আপডেট হচ্ছে। যদি আপনার এটা প্রিন্ট করা থাকে তাহলে হচ্ছে আপডেটটা পাইবো না, বুঝতে পারছেন। তো এটার আমি হচ্ছে এখন প্রিন্ট করে রাখলাম যাতে এটা আবার আপডেট করা না লাগে। তো এই তো এবার এখানে আসেন, এটার ভিতরে ঢোকেন, শর্টিং করেন। দেখেন প্রথমে হচ্ছে এটা এই অনুযায়ী শর্ট করছে 22 33 33, হ্যাঁ। তারপরে কি করছে, এই যে 3 নাম্বারের যে ডেটাটা এটা ছিল 3 নাম্বার পজিশনে, বাট এখন 4 নাম্বার ডেটাটা কোথায় চলে আসছে। আপনারা এই জায়গায় দেখেন যে এটা সিকোয়েন্স ফলো করছে কিনা, ফলো করে নাই। 2 এর পরে কি আসার কথা, 3, 3 আসছে, আসে নাই। কেন আসে নাই, এটা প্রথমে এইজ অনুযায়ী হচ্ছে শর্টিং করছে, শর্টিং করছে ঠিক আছে। আরেকটা কাজ করছে, ডিপার্টমেন্ট অনুযায়ী শর্টিং করছে। এখানে যদি আমি ডিসেন্ডিং দিয়ে দিই, এখানে দেখেন এ বি সি ডি ই এফ, এফ জিনিসটা আগে আসে, এই জন্য হচ্ছে এফ জিনিসটা আগে দিচ্ছে। ডিসেন্ডিং মানে কি, বড় থেকে ছোট। এখন দেখেন রেজাল্টটা কি চেঞ্জ হয়, মার্কেটিংটা উপরে চলে গেছে। কেন, কারণ এটা আমি ডিসেন্ডিং অর্ডার করছি, এই অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার করছি, অ্যান্ড দেন ডিসেন্ডিং অর্ডার করছি। যদি এই সেম থাকে, বাট যখন ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়, সো ওদের ভ্যালু অনুযায়ী হচ্ছে পজিশন চেঞ্জ হয়। এগুলো আপনারা নিজে নিজে লড়ালড়ি করলে ভালো বুঝতে পারবেন। আমার কথা কতদূর কানে গেছে, কতদূর বুঝতে পারছেন, আল্লাহই ভালো জানে। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর রেগুলার কাজ শেষ, এবার হচ্ছে আমাদের কাজ কি, এগুলা দেখেন। এখানে দেখেন বলে দেওয়া আছে যে অ্যাগ্রিগেশন জিনিসটা কখন ইউজ করে, যখন অনেকগুলা ডেটা একসাথে কম্বাইন করতে হয় তখন এটা ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আপনারা পরে নিন, আমি একটু পরে এক্সাম্পল দিতে আছি। স্প্লিট মানে কি, অনেকগুলো ডাটা এক জায়গায় জমা করে রাখছেন, এখন আপনার চাইতেছেন এগুলারে আহ ভাগ ভাগ করতে, ছোট ছোট পিস পিস করতে, তখন স্প্লিট জিনিসটা ব্যবহার করবেন।
সো একটা হচ্ছে অনেকগুলা থেকে একটা, একটা হচ্ছে একটা থেকে অনেকগুলা। দুটোই অনেক সহজ, ইজি। সো আমরা দেখতে আসছি যে কি হইতে আছে এখানে। তো এটার ভিতরে টোকেন এগ্রিগেশন, এখানে দেখেন অনেকগুলা ডেটা দেওয়া আছে, আই মিন অবজেক্ট দেওয়া আছে। এখন আপনি চাইলে এগুলারে কম্বাইন করে একটা জায়গায় নিয়ে আসতে পারেন। জাস্ট দেখলে ভালো বুঝতে পারবেন। দেখেন সবগুলো একটা জায়গায় চলে আসছে। স্পেসিফিক ফিল্ড বলার কারণে এখানে স্যালারি চলে আসছে। আপনি যদি অল ফিল্ড দেন তাহলে কি আসে দেখেন, এগ্রিগেশন, ইন্ডিভিজুয়াল ফিল্ড। ইন্ডিভিজুয়াল ফিল্ড যদি সবগুলা থেকে যে কোনো একটা নির্দিষ্ট ফিল্ড হচ্ছে আপনি নিতে চান, তখন হচ্ছে এটা দিয়ে দেবেন। ফর এক্সাম্পল এজ নিতে চাই, আমি প্রত্যেকটা অবজেক্টের এজ নিতে চাই। যদি নাম দিতে চান তাহলে হচ্ছে নাম দিয়ে দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। আচ্ছা, দেখেন এজ এর ভিতরে সবগুলো এজ আসছে। আমি যদি নামটা না দিই তাহলে কি সমস্যা? জাস্ট এই যে আগে যেটা দেওয়া ছিল ডিফল্ট, ওইটা নিয়ে নিচ্ছে। সো দুইটার ব্যবহার বুঝতে পারছে তাই না? আর এটা হচ্ছে সব ডেটার মধ্যে থেকে নেয়। অল, অল ফিল্ড অ্যাকসেপ্ট, ইনক্লুড বাইনারি। তো এখানে আর কি কি করা যায়? প্রথমটা তো আমরা দেখলাম তাই না, কি করা যায় এটা দেখে তো কি আসে। সো এটা মানে কি সবগুলা ডেটা হচ্ছে একটা এগুলো প্রত্যেকটা একটা একটা অবজেক্ট, সবগুলো অবজেক্ট আবার ডেটা নামে আরেকটা অবজেক্টে ইনক্লুড করে দিচ্ছে। সো অ্যাপ্লিকেশন এই দুটি আমাদের শিখে শেষ। কি কি আছে পরে যেটা দেওয়া আছে ওইটা দেখেন, স্প্লিট। স্প্লিট মানে কি একটা জিনিস থেকে অনেকগুলা জিনিস তৈরি করা। দেখেন এখানে ডেটা জিনিসটা দিচ্ছি, ডেটার ভিতরে যে অবজেক্ট গুলা ছিল সবগুলা সেপারেটলি আবার পাই দিচ্ছে। একটু আগে আমরা যেটা করলাম সবগুলারে কম্বাইন করে ডেটা নামে অবজেক্টের ভিতরে এটা এগুলারে ইনক্লুড করছি, আবার কি করছি সবগুলারে স্প্লিট করে দিছি। এখানে কি কি অপশন আছে দেখেন, all in other fields, there is no difference selected, not individual field selected, select করা লাগবে। ফর এক্সাম্পল আমরা সিলেক্ট করলাম হচ্ছে this, সো এগুলো আপনারা ইউজ করতে করতে মাস্টার হয়ে যাবেন। বুঝতে পারছেন? এখান থেকে এগুলো টানে টুনে এখানে নিয়ে যান, যায় হচ্ছে বসান, দেন কি করে দেখছেন এখানে যে এটা দেওয়া আছে জিরো জিরো, ওইটা নাম, এটা হচ্ছে জিরো নাম্বার আইটেম। এখানে জিরো নাম্বার আইটেম কোনটা? এটা। আচ্ছা আমি এখান থেকে যদি একটা জিনিস নিই তাহলে কি বলে দেন, এই যে আইটেম জিরো, আইটেম জিরো, আইটেম থ্রি। আইটেম থ্রি মানে কি 4 নাম্বার আইটেমটা। তো তারপরে যে অপশনটা আছে ওইটা দেখেন, সামারাইজ। সামারাইজের মধ্যে কি কি করা যায়? এভারেজ বের করা যায়, স্প্লিট আউট। না আমি হচ্ছে কি নিতে চাই, সবগুলা ডেটা থেকে নিতে চাই এভারেজ। এখানে কি কি জিনিস আছে দেখেন, এভারেজ, অ্যাপেন্ড, স্যালারি। আমি হচ্ছে একটা একটা দেখাইতে আছি আপনাদের। তো সামারাইজে আসছে আমরা হচ্ছে এখানে দেখতে আছি যে এখানে কি কি করা যায়। প্রথমে সামে দিলাম, কি সাম করতে চাই, স্যালারি গুলা সাম করতে চাই, জিরো, ওয়াই জিরো।